রাজ্যের এটি আপনার প্রথম শিলিগুড়ি হয়েছে, তারপর দুর্গাপুর হয়েছে, কল্যাণী হয়েছে, নবান্ন সভাগৃহে আমরা করেছি। এটা আমাদের 5th মিটিং। এরপরে আরেকটি আছে 12 তারিখে মালদাতে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। আমরা এই যে নতুন সরকারের ভিশন চিন্তা ভাবনা এবং প্রায় ধরে নিতে পারেন 70-75-80 ভাগই নতুন এমএলএ জিতেছে। প্র্যাকটিক্যালি নিচের তলায় কাজ বিডিওরা করেন, ওসিআইসিরা করেন, বিভিন্ন লাইং ডিপার্টমেন্ট করেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা নেতৃত্ব দেন, এসপিরা ল অ্যান্ড অর্ডার দেখেন, এডিএম জেলা পরিষদ তিনি ডেভেলপমেন্টটাকে দেখেন, বিভিন্ন পুরসভায় যারা চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন, বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটিতে যারা সিও কমিশনার আছেন তারা দেখেন। আমরা এটাকে কোঅর্ডিনেশন করার জন্যই করছি। এখন ন্যাচারালি আজকে এখানে 35 জন এমএলএকে আমরা ডেকেছিলাম। সেই এমএলএরা 35 জনই উপস্থিত ছিলেন, ইনক্লুডিং মিনিস্টার্স। 35 জনই এসেছিলেন। তাদের মধ্যে 33 জন আমি যে পার্টি থেকে চিফ মিনিস্টার সেই পার্টির ছিল, অপোজিশনেরও 2 জন তারা ছিল। কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিন্স এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন। এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার আপনি, তাই আমি মন খুলে আজকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই বলেছেন, খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছেন। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গ, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, আমাদের নানা পরিকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল, পৌরসভার কাজে কাউকে বিল্ডিং প্ল্যান নেওয়ার দরকার ছিল না যদি কাউন্সিলরকে বা নেতাদেরকে টাকা দিত। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি যে আইনের শাসন করতে হবে, শাসকের আইন নয়। আমাদের ভালো মিটিং হয়েছে, প্রায় লং 11:40 থেকে 3টে পর্যন্ত মিটিং হয়েছে। এবং যেটা বলে আমি শেষ করব, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বিগত সরকারও করেছেন। একটা মিটিংয়ে 5 কোটি টাকা খরচ হয়েছে। এবং কলকাতা থেকে ডুমুরজলা থেকে এখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। হেলিকপ্টারের ফুয়েলের রেট আপনি জানেন কত বেশি। আমাদের এই মিটিংটা যদি ডিএমকে দিয়ে আমি ক্যালকুলেশন করে জানতে চাই যে একটু মিনিমাম আপ্যায়ন, একটু মিনিমাম ব্যবস্থাপনা, মিনিমাম, তাহলে দেখবেন এটা মানে 5 লাখই হয়তো ক্রস করবে না। গোটা রাজ্য থেকে 7-8 হাজার করে পুলিশ আনতে হতো। আগের দিন থেকে বিভিন্ন কলেজ স্কুল পুলিশে ভর্তি হয়ে যেত, তাদের ট্রান্সপোর্টেশন, তাদের ফুড সব মিলিয়ে এই টাকাগুলো থাকলে কিছু স্ক্যান মেশিন, কিছু এক্সরে মেশিন রুরাল হেলথ সেন্টারে করা যেত। আমাদের চলার পথ পুরোটাই ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল। এই সরকার প্রো পিপুল, মানুষের জন্য যা করার করবে, আমাদের নিজেদের কিছু কোনো এজেন্ডা নেই। সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে। যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তো বলছি, ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশনে আমাদেরও কমিটমেন্ট ছিল। ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি। শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন। আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। ভোটের সময় রাজনীতি করব, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, সারা বছর বিকাশের কাজ করব, উন্নয়নের কাজ করব।
शुभेंदुदा 12 साल पूरा हो चुका है मोदी सरकार का और 12 साल पूरा हो चुका है मोदी सरकार का और राज में भी 1 महीना पूरा हो गया है आज आपने शपथ का। 1 महीने में एसेस करना मुश्किल है, 1 महीना कोई टाइम नहीं होता है, लेकिन यहाँ कुछ पेंडिंग काम था जो देश हित में करना चाहिए था, वो काम हम लोग कर दिया। पहले तो सेंसस, जनगणना का साथ राजनीति का कोई संपर्क नहीं है, पिछले सरकार उनको रोक के रखा था, वो काम चालू कर दिया। सीआरपीसी आईपीसी बहुत पहले खत्म हो गया, बीएनएस चालू हुआ था, बंगाल में चालू नहीं हुआ, भारतीयों ने से मुद्दा वो चालू करना था, चालू कर दिया। बीएसएफ को जमीन देना हम राष्ट्र सर्वोपरि बोलता है नेशन फास्ट, तो बीएसएफ को जमीन देना हमारा ड्यूटी बाउंड प्रोग्राम, देश हित में करना चाहिए, वो काम हम लोग चालू कर दिया। हमारे कमिटमेंट था अन्नपूर्णा योजना, वो भी अब तक 50 लाख से ज्यादा दीदी बहन उनके अकाउंट के उनके खाते में 3000 रुपया चला गया। आयुष्मान भारत हमारी प्रधानमंत्री जी का गारंटी था, उसका भी एग्रीमेंट हम लोग कर लिया। जल जीवन मिशन में पिछले सरकार मोदी जी का सरकार ने 27,000 करोड़ दिया, वो सब चला गया, एक भी काम नहीं हुआ। आज भी सब एमएलए बताया, बीजेपी का एमएलए भी बताया, टीएमसी का एमएलए बताया, 9 लाख से जल नहीं काम हुआ, लेकिन पानी नहीं मिल रहा है। हम लोग 39,000 करोड़ का काम करूंगा, वो भी कर लिया। पुलिस का हालत कैसे कर दिया था, एनएच के ऊपर कितना गार्ड लेंथ था, कितना चल रहा था, ये सब बंद कर दिया हम लोग। इसलिए जो करना चाहिए वो हम लोग किया है, आने वाला दिन भी करूंगा। लेकिन मोदी जी का 12 साल एक भारत की विकास के लिए एक बड़ा माइलस्टोन है। ये 12 साल में उन्होंने देश को दुनिया के अंदर जितना ऊंचा स्थान में ले गया है देश को, भारत को, ये सब लोग को पता चल गया है। और पूरा सिस्टम को किस तरीके से उन्होंने चेंज कर दिया है। 12 साल का सरकार में एक भी कोई सरकार के खिलाफ कोई कोर्ट में और संसद में और मीडिया के सामने कोई इशू नहीं, माने उसका नेगेटिव इशू नहीं आया। ये मोदी जी का नेतृत्व में संभव हुआ, इसलिए भारत आज विश्व को लीडरशिप दे रहा है, ये बड़ा बात है। I am not talking, not speaking any political question. आप গভর্নমেন্ট পুলিশের অফিসারদের দাঁড় করিয়ে রেখে রাজনীতির কথা এরা আগে হতো, এখন হবে না। হাওড়া উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী কাঁদছেন, রীতিমতো কাঁদছেন, কেঁদে ভাসিয়ে দিলেন। তোর মাকে ডাক না, আমি ক্ষমা চাইছি। তোর মাকে কি, তোর মাকে চিনি না তো আমি, কেন এইসব করছিস? এত অন্যায় চলছে, এত অবিচার চলছে। এ বাবা, আমরা হেরে গেছি তো কি হয়েছে? কেউ বলতে পারবে? কেউ একটা কেউ বলতে পারবে? আমাকে মেরেছো, কোনদিন নয়, তুমি মেরেছো, কোনদিন নয়, তুমি মেরেছো, তুমি মেরেছো, আমার মাকে মেরেছো।